নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হলেন এক অনন্য চরিত্র। শ্রীকৃষ্ণকে যেভাবে গ্রহণ করা উচিত ছিল আমরা সেভাবে গ্রহণ করতেই পারলাম কই। আমরা মাখন খাওয়া গোপাল, দোল খাওয়া নন্দলালা রূপে পুজো করে গেলাম। বেশিরভাগ দুর্বল ভোগবাদী অর্থলোভী কীর্তনকারী দল তাকে রাসলীলাকারী, নৌকাবিলাসী, কালীয় দমনকারী, রাধার মানভঞ্জনকারী হিসেবেই তুলে ধরল। তার অনাসক্তি, কর্তব্যে অবিচলতা, বিদ্রোহী রাজনৈতিক চরিত্রটি তুলে ধরতেই পারলেন না। জন্মালেন কারাগারে, লালিত হলেন রাজলয়ে, যাদব বংশে। সন্তান হিসেবে আদর্শ তিনি, বন্ধু ও সখা হিসেবেও আদর্শ, প্রেমিক হিসেবেও আদর্শ। কামবর্জিত প্রেমের উদাহরণ তৈরি করলেন। 8 জন পত্নীর সার্থক পতি আর গোপিনীরা তো আছেই, তবুও কলঙ্কহীন। যশোদার এত প্রিয় ধন, রাধার এত ভালোবাসার ধন, আটকে পড়েননি মোহে। কর্তব্যে অবিচল সেই তিনি অনায়াসে ত্যাগ করেছেন মা দেবকী, মা যশোদা, প্রাণপ্রিয় রাধা ও গোপিনী সব। ভারতবর্ষের সমস্যাকে তিনি এড়িয়ে যাননি। কুরুক্ষেত্রে ধর্মের জন্য একাই সম্মুখে থেকে লড়াই করে গেছেন তিনি। দ্রৌপদীর অপমানকে ভারতবর্ষের নারীদের অপমানের প্রতীক ভেবে যুদ্ধে নেমেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভীষ্মসহ অজেয় বীরদের সামনে দাঁড়াতেও তিনি পিছপা হননি। যথার্থ শিক্ষক হয়ে অর্জুনের মতো ভীরু যোদ্ধার কাপুরুষতা তিনি দূর করেছিলেন। শান্ত ধর্মের ধ্বজাধারী যোদ্ধাদের আদর্শ তিনি। আবার রাজনীতিবিদ হিসেবেও তিনি আদর্শ। অভিশাপকেও কীভাবে শান্তভাবে গ্রহণ করতে হয় তাও তিনি শিখিয়েছিলেন। নিজের বংশকে বিনাশ করতেও কুণ্ঠাবোধ করেননি তিনি। আমরা কি তার চরিত্র থেকে এগুলো শিখব না? আমরা কি শুধু কীর্তন শুনে শুনে চোখে জল এনেই যাব? যে দৃঢ়তা, যে মহান আদর্শ, যে গীতা তিনি আমাদের দিয়ে গেলেন, তা কি লাল শালুতে মুড়ে পড়ে থেকে শুধু ফুল পেয়ে যাবে? সময় এসেছে শ্রীকৃষ্ণের গোপাল রূপ ছেড়ে কুরুক্ষেত্রের সারথী শ্রীকৃষ্ণের পূজা করার, যেখানে দুর্বলতার স্থান নেই, মোহেরও কোনো স্থান নেই, যেখানে আত্মীয়তার থেকে ধর্ম, কর্তব্য, নারীর সম্মান অনেক বড়। সেই রূপই আমাদের উপাস্য হোক। জয় শ্রীকৃষ্ণ।